কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আছে। আমরা চাইছি আমাদের ওই 500 টাকাটাকে বন্ধ করে মাসিক 500 মানে বছরে 6000 টাকা আমরা বন্ধ করে দিতে বলছি, এবং আমাদের সমস্ত শিক্ষক অবসরপ্রাপ্ত এবং কর্মরত যেমন সবাই পায় তাদেরকে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করি। এক, দুই হচ্ছে আমাদের, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বা আপনাদের মাধ্যমে আমি হয়তো নাগরিকদের একটু জানাতে চাই যে বর্তমানে যারা প্রধান শিক্ষক হয়েছেন এই রোপা 19-এর পরে, তাদের বেতন বলে কিছু নেই। তাদের 400 টাকা ভাতা দেওয়া হয়, যতদিন করবেন ততদিন। আটটা রিটায়ারমেন্ট তিনি প্রধান শিক্ষক নয়, আটটা রিটায়ারমেন্ট পেনশন তার ওই অ্যাসিস্ট্যান্ট টিচারের না। অথচ এর আগে আমাদের একটা ইনক্রিমেন্ট, আমরা সেই ইনক্রিমেন্টটুকু পেয়ে দিব যে প্রধান শিক্ষকদের ওই বেতনটুকু একটু দেওয়া হোক এবং ভাতা বন্ধ করে প্রাথমিক না, ইনক্রিমেন্ট কিচ্ছু নেই, শুধুমাত্র 400 টাকা ভাতা আর সাথে পাই অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে এইটা। তৃতীয়ত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে দেখুন সমস্ত স্কুল ডিজিটাল কাজকর্ম হচ্ছে, কিন্তু ডিজিটালের আমাদের কোনো যন্ত্রপাতি নেই, নেই কম্পিউটার, নেই প্রজেক্টার, নেই কোনো প্রিন্টার, কিচ্ছু নেই। অথচ রেজাল্ট থেকে আরম্ভ করে এভরিথিং আমাদেরকে ডিজিটাল মাধ্যমে দিতে হয়। আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে গিয়ে ক্যাফেতে বসে থাকতে হয়, এবং মানুষ জানে যে মাস্টারমশাই স্কুল আসলে ক্যাফেতে বসে আছে। কেন আমার গরিব বাচ্চাগুলি, কেন আমার স্কুলে যারা আসে তারা কেন এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা আজকের দিনে কেন পাবে না? আজ 2025 পিএম পোষণে মাত্র 6 টাকা 19 পয়সা এই ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। তার আগে ছিল 5 টাকা 45 পয়সা। আপনারা বলুন 5 টাকা 45 পয়সায় একটি শিশুকে, গ্রামাঞ্চলের কথা বলুন, সব জায়গায় 100 গ্রাম চাল নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু 6 টাকা 19 পয়সায় জ্বালানি থেকে আরম্ভ করে এভরিথিং। ডিমের দাম কত আপনারা সবাই জানেন। তাহলে আমরা কিভাবে একটি শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে? আপনারা এইটাই আমরা বলছি যে আমরা কিন্তু কোনো টাকা দাবি করছি না, আমরা বলছি নিয়মিত বাজার দর পর্যালোচনা করুন। যখন বাজারে দাম বেশি তখন বেশি দিন, যখন কম তখন কম দিন। এইভাবে বাজার দর পর্যালোচনা করে অর্থ বরাদ্দ করা। আর প্রথম কথা, আর তার সাথে আমাদের বক্তব্য যে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ থেকে তাদেরকে বাদ দেওয়া হোক, কারণ আমরা শিশুদের উপরেই বেশি কনসেন্ট্রেট হতে চাই। আপনাদের কাছে একটা মানে সুস্পষ্ট তথ্য দিই, সারা পশ্চিমবঙ্গের প্রায় 60% স্কুল আছে যেখানে মাত্র 2 জন শিক্ষক, অ্যাকর্ডিং টু রোল স্টেট মাত্র 2 জন শিক্ষক। তাহলে 2 জন শিক্ষকের একজন যদি ওই শিক্ষকতা বহির্ভূত কাজে ইনভলভ থাকে, আর একজন শিশু ক্লাস 5 অবধি, মোট হচ্ছে 6টা ক্লাস, হাউ ইট পসিবল? নিয়োগও হচ্ছে না। আর নিয়োগ হলেও এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী তার বেশি হয়তো সেখানে স্টুডেন্ট নেই, পাবে না। কিন্তু অন্তত কাজ থেকে রেহাই দিক, যে অন্য কাজগুলো করতে হবে না। আপনারা মাস্টারমশাই আপনারা ছেলেকেই পড়ান। আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ। আমাদের ওয়ার্কিং কমিটি বসবে, আমরা মোটামুটি একটা আলোচনা করেছি, বাট এটা একদম বৃহত্তর আন্দোলনে যাবে এবং এটা লাগাতারভাবে চলবে। আমাদের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, সার্কেল হয়েছে, জেলা হয়েছে, আজকে এখানে হলো। আবার আমরা এই মাসটা অপেক্ষা করব। আমরা হয়তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের সংগঠন হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এটি হলো অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের একটি ব্রাঞ্চ, একেবারে অরাজনৈতিক একটি সংগঠন। আমি তার সাধারণ সম্পাদক। আমার নাম দীনবন্ধু।